আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল পিৎজা রেসিপি করে। একদমই সহজভাবে, আর বাইরে যেয়ে খেতে হবে না। বাসায় আপনারা চাইলে এভাবে সুন্দর একটি পিৎজা তৈরি করে নিতে পারেন। খুবই সুস্বাদু ছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, ফলো করে আমার সাথে থাকবেন। আর বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই ময়দাটা নিতে হবে। তারপর এর মাঝখানে একটুখানি সরিয়ে নিচ্ছি ময়দাগুলো। এর মাঝে দিয়ে দিব ইস্ট, অ্যাক্টিভ ইস্ট, ড্রাই ইস্টটা নিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ। আর এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, খুবই হালকা গরম পানি, একদম ঠান্ডা পানি নেওয়া যাবে না, তাহলে ইস্টটা ফুলবে না। আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 2.5 কাপ ময়দা, তো 1 কাপ পানি একবারে দিলে প্রথমে সমস্যা নেই। এরপরে আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি লেগেছে। আপনাদের 2 কাপ পরিমাণে ময়দা হলে 1 কাপ পানি লাগবে। আর এটা একটু নরম হবে, স্টিকি হবে প্রথমে, পরবর্তীতে তাহলে আপনারা যে পিৎজাটা বানাবেন ওটা সুন্দর হবে এবং সফট হবে। এরপরে একটু সামান্য তেল দিয়ে তারপর আবার হালকা মথে নিচ্ছি। অনেক বেশি মথতে হবে না, 4-5 মিনিট হালকা হাতে এভাবে মিশিয়ে নিলে হবে পানিটা। তারপরে যেই পাত্রে রাখবো সেখানে সামান্য তেল দিয়ে তারপর ময়দাটা রেখে উপর দিয়ে আরেকটু তেল দিয়ে ঢেকে রেখে দেব 3 ঘন্টার মতো। হালকা গরম স্থানে রেখে দেবেন। আমি রান্নার ঘরে রেখে দিয়েছিলাম। তাহলে দেখবেন এই ময়দাটা অনেক বেশি ফুলে উঠেছে। আর এখন আমি এখানে নিয়েছি 1 পিস মুরগির বুকের মাংস, সামান্য লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ নিয়েছি সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ, সব কিছু মিশিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভেজে নেব। একটি প্যানে সামান্য তেল দিয়েছি এবং 2টো কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। তারপরে এই মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু ভেজে যখন দেখবেন মাংসটা একদম সাদা হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। এতে করে আপনার পিৎজাটা অনেক সুস্বাদু হবে। তারপরে একটু মজে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছি 3 কোয়া রসুন, আর হাফ কাপ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ চিনি, সামান্য লবণ আর হাফ চা চামচ চিনি ফ্লেক্স। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে পিৎজা সস। বাইরে থেকে আর পিৎজা সস আনার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতেই পাচ্ছেন 3 ঘন্টা পরে কতটা ফুলে উঠেছে, এই পাত্র উপর দিয়ে উঠে গিয়েছে। সামান্য ময়দা হাতে নিয়ে তারপরে আপনারা এটাকে আস্তে আস্তে চারপাশ থেকে নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দরভাবে উঠে আসছে। লেগে আসলে হালকা একটু ময়দা ছিটিয়ে নেবেন। এরপর আমি এটাকে 2টো ভাগ করে নিয়েছি। এখানে 2টো পিৎজা হবে, বড় দেখে একদম সমানভাবে ভাগ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। এখানে কোনো বেলতে হবে না, একদমই সিম্পলভাবে চারপাশ থেকে এই ময়দাটাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এক জায়গায় গোল হয়ে যাবে। আর হালকা মথে নেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যে বাবলগুলো জমেছিল সেটা বের করে নিয়েছি। অনেক বেশি মথা যাবে না এই পর্যায়ে। আর এইভাবে হালকা ময়দা লাগিয়ে হাতের মধ্যে চারপাশ থেকে যখন ময়দাটা টেনে টেনে নিয়ে আসবেন তখনই দেখবেন একদম পারফেক্ট গোল হয়ে গিয়েছে। দেখুন কেমন হয়েছে। এখন যেই পাত্রে পিৎজা বানাবো সেই পাত্রে হালকা সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন চুলাটা অফ আছে। তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এই ময়দাটার উপরে হালকা করে প্রেস করবেন এভাবে, তাহলে দেখবেন বড় হয়ে যাচ্ছে। ভালো করে একটু প্রেস করে নেবেন আর সামান্য তেল ভরিয়ে নিলাম যেন এটা প্রেস করতে আরও সুবিধা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। সাইডগুলো একটু মোটা রাখবেন আর মাঝখান দিয়ে মোটামুটি পাতলা থাকবে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দিবেন, না হলে ফুলে উঠবে, পিৎজাটা সুন্দর হবে না। এরপর সেই বানিয়ে রাখা সসটা দিয়ে দিচ্ছি আর সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি রান্না করে রাখা। সব কিছু দিয়ে সাজানোটা আপনাদের পছন্দর মতো সাজিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম আর কিছু চিকেন সসেস, আর যেটা পিৎজার আসল মজা চিজ দিয়ে দিলাম।
আর অরিগানো তো অবশ্যই দিবেন, নাহলে পিৎজার ফ্লেভারটা আসবে না। কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে মাত্র 10 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে এরকম একটা পিৎজা। কোনো ওভেন লাগবে না, চুলায় এত সুন্দর একটা পিৎজা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।